যা গরম পড়েছে, মানে যেটুকু মেকআপ করেছি সেটুকুও পুরো গলে যাচ্ছে, বাট স্টিল এটা হচ্ছে ম্যাডামের লুকস। সো কেক কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি আমাদের বেডরুমে। 1 2 3 স্টার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মমি, হ্যাপি বার্থডে লাভলি মমি। আজকে স্যাটারডে মর্নিং, অনেকেরই আজকে ওয়ার্কিং, অনেকেরই আজকে ছুটি, বাট আমার আজকে ওয়ার্কিং, তো আমি এক্ষুনি স্কুলের জন্য বেরিয়ে যাব। চিরাগের জন্য আজকে ছুটি, আর আজকে আমাদের প্রচুর প্ল্যানস আছে আফটার স্কুল। বেসিক্যালি সন্ধ্যের দিকে প্ল্যানস আছে, কোথাও একটা যাবো, অনেক কিছু হবে টবে। তো কি কি আছে, কি কি প্ল্যান, সেগুলোর জন্য সব স্টে টিউনড। চলো, উনি তো এখন বেরোচ্ছেন, আমি সবে ঘুম থেকে উঠলাম, এখনো ঘুমিয়ে গেছে, আমার কাটেনি। চলো দেখা হচ্ছে। অ্যাট লাস্ট ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে আমার এক্সারসাইজও করা হয়ে গেছে। এখন একটু কফি খেতে হবে, একটু কফি খাবো। ব্রেকফাস্ট সকালবেলা সেরকম কিছু করছি না, কারণ এই গরমে খুব একটা খেতে ইচ্ছা করছে না। প্লাস সন্ধ্যেবেলা আবার একটা ইভেন্ট আছে, সেখানে যাব, সেখানেও আবার খাওয়া দাওয়া আছে। তো সকাল দুপুরটা একটু হালকা রাখছি। তো এখন আপাতত একটু কফি খাবো, কফি খেয়ে দেন রুবা তো স্কুলে চলে গেছে, তো ও লাঞ্চ নিয়ে যায়নি, ওর জন্য লাঞ্চ একটু বানাতে হবে। কফি নিয়ে চলে এসছি, এটাই আজকে আমার ব্রেকফাস্ট, বিস্কিট আর কফি। সো যে ইভেন্টের কথাটা বলছিলাম, যে মেন যে মানে সন্ধ্যাবেলা যে ইভেন্ট আছে, ইভেন্ট কিছুই না, বেসিক্যালি ছোট পিসিকে তোমরা আগেই অলরেডি আমাদের ব্লগে দেখে নিয়েছো। তো ছোট পিসির গতকাল বার্থডে ছিল, তো যেহেতু উইকডে ছিল সেইভাবে কিছু সেলিব্রেশন হয়নি। তো ছোট পিসি আজকে বলেছে আমাদেরকে ডিনারে নিয়ে যাবে, সো তার জন্যই সন্ধ্যাবেলা আমরা বেরোবো। আর কোথায় যাচ্ছি, কি করছি, অবভিয়াসলি তোমরা দেখতেই পাবে, আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। সো ব্লগটা দেখতে থাকো। আর আসছি আবার, কারণ একটু পরে আবার লাঞ্চ বানাতে যেতে হবে। তো স্নান করে চলে এসেছি, আর এখন বেসিক্যালি রুবাইয়ের লাঞ্চটা বানাবো। রুবাইয়ের লাঞ্চ, কারণ আমি এটা খাবো না, আমার লাঞ্চ আলাদা। আর রুবাইয়ের জন্য এখন একটু ওটস বানাচ্ছি। সো ওটসের জন্য আমার সবজিও কাটা হয়ে গেছে, দেখে নিতে পারো। এখানে পেঁয়াজ আছে, এখানে কর্ন আছে, এখানে টমেটো আছে। সো চলো ওটসটা বানাই। আর এখনো আসেনি, ও আস্তে আস্তে মোটামুটি আরো 1-1.5 ঘন্টা মতন বাঁচবে। তো চলো দেখতে থাকো। ওটস নিয়ে নিয়েছি, দু চামচ তেল দিয়ে দেবো। আমার তো মনে হয় গরমকালে বেশি রিচ খাবার থেকে এরকম ওটস বা ডালিয়া বা একটু ঠান্ডা ঠান্ডা যদি তুমি ছাতু বা এইসব লাঞ্চে খেতে পারো, মানে সব দিক থেকে ভালো। আর যেরকম গরম চলছে কলকাতা কেন, পুরো বেঙ্গলে যেরকম গরম চলছে, মানে খাওয়া দাওয়া যতটা হালকা করা যায় ততটাই ভালো। তো ওর জন্য রুবাইয়া সকালবেলাই বললো, যেহেতু রাত্রিবেলা আমাদের অলরেডি বাইরে খাওয়া দাওয়া আছে, তো বললো যে একটু হালকা ফুলকা খাবে, তাই জন্যই ওটসটা বানাচ্ছি। আর তেল অলরেডি গরম হয়ে গেছে, এবার এই ভেজিসগুলো দিয়ে দেবো। রুবাইয়া তো ওটস খাবে, বাট আমার ভাল লাগছে না এখন ওটস খেতে। তো আমার ইচ্ছে আছে, ছাতু আছে, একটু দই আছে, আর কলা আছে। তো একটা স্মুদি বানাবো, স্মুদি বানিয়ে ওটাই আমার আজকে লাঞ্চ হয়ে যাবে। আর স্মুদি জিনিসটা খুব ফিলিং থাকে, অনেকক্ষণ পেটও ভরা থাকবে, তো সব দিক থেকে একদম মেনটেন। এবার 4 চামচ ওটস দিয়ে দেবো।
ওটসটা হালকা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগে না এটা করতে। ওটস তুমি যেরকম ভাবে ইচ্ছা খেতে পারো, ওটসের স্মুদিও হয়। তো বাট আমি আজকে ওটস আমার স্মুদিতে দিতে পারবো না, কারণ এটা মশলা ওটস আছে। তো নর্মাল প্লেন ওটস হলে সেটা আমি অ্যাজ আ স্মুদি হিসাবে খেতে পারতাম, হেভি লাগে আমার। আর এমনি ওটসের খিচুড়ি বলো বা দুধ দিয়ে ওটস খেতে পারো। তো ওটস অবশ্যই শরীরের জন্য ভালো, তো তোমার পেটকেও ফিলিং রাখবে আর সব দিক থেকে ভালো আর কি। এবার একটু স্বাদের জন্য একটু চাট মশলা আর একটু গোলমরিচ। स्वाद अनुसार নুন। ওটস মোটামুটি ফুটে গেছে, এবার নামানোর আগে একটু বাটার। রুবার লাঞ্চ রেডি। তো 5 to 6 মিনিটস লাগলো বানাতে। তো ও আসবে, এসে ওর লাঞ্চটা করে নেবে, আর আমি আপাতত এখন আমার স্মুদিটা বানাই, কারণ আমার এখন ওটাই খেতে ইচ্ছা করে। চলো, আমার লাঞ্চ রেডি। এটা হচ্ছে আমার স্মুদি, হেভি গেছে। তো চলো আমি আমার লাঞ্চটা এনজয় করি, রুবাইয়া আসুক, তারপর আবার আসছি। কেমন ম্যাডাম চলে এসছে মিঠি থেকে। আসুন, কেমন কাটলো স্কুল? টায়ার্ডিং। যান ফ্রেশ হয়ে নিন, খাবার রেডি আছে। A few moments later. রেডি? হ্যাঁ রেডি, কিন্তু যা গরম পড়েছে, মানে যেটুকু মেকআপ করেছি সেটুকুও পুরো গলে যাচ্ছে, বাট স্টিল এটা হচ্ছে ম্যাডামের লুকস। আর আমরা এখন বাইরে ডিনার করতে যাচ্ছি, যেহেতু কালকে পিসির বার্থডে ছিল, বাট উইকডে বলে কালকে খুব একটা সেলিব্রেট হয়নি, তো আজকে সেই সেলিব্রেশনটা হবে। সো অল সেট ফর দ্য ডিনার, আর ওভার টু ইউ। আর এটা হচ্ছে মোটামুটি আমার লুকস। আর সত্যি যা গরম, মানে যাই হোক, এখন একটু কেক কিনতে যেতে হবে কেকের দোকানে। চলো বেরোই, মোটামুটি টাইম হয়ে গেছে, আর বেরোতে হবে। চলো। সো কেক কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি আমাদের বেরোতে। আমরা এসে গেছি বালিগঞ্জ প্লেস থালি। চলো। Hello. Happy birthday. ওটা ঘুরে দিন, ওটা ঘুরে দিন, ওটা দিয়ে ঘুরে দিন।
One, two, three, step. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mommy. Happy birthday, তুমি আগে নিজে খাও ওইটাকে খাও ওটাকে আগে এটা ওরা কি করে ওটা ওটা তুমি দিদিকে খাওয়া দিদিকে দাও না দিদি ওয়েট করছে একটা ভেটকি খালি ভেটকি না কি হবে ভেটকি পাতুরি না ঝাল হবে পাতুরি না ভেটকি পাতুরি পাতুরিটা কি আপনার ঠিক ঠিক গ্রেভি হবে তো ঠিক গ্রেভি মানে মাস্টার্ড গ্রেভি হবে। হ্যাঁ মাস্টার্ড গ্রেভি ঠিক ঠিক আছে গ্রেভি হবে না, ড্রাই হবে। হ্যাঁ ড্রাই ঠিক আছে ভেটকি থালি একটা আর এই লুচি উইথ কষা মাংস লুচি উইথ কষা মাংস যে পকোড়া আছে ওটা আর একটা বলে দিয়েছি ফ্রেশ লাইফ সোডাটা অলরেডি বলা হয়ে গেছে হয়ে গেল খাওয়া দাওয়া, পেট তো ভর্তি। একবার বাকিদের রিভিউটা জেনে নিই। বলো সবার রিভিউ। ফাটাফাটি খেতে সব কটা মানে সিক্স বালিগঞ্জ থালির খাবার দাওয়া পছন্দ হয়েছে? দারুণ। আমি মাটন থালি নিয়েছিলাম, মাটনটা তো জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড ফাটাফাটি। পিসি সিক্স ভ্যালি ফুড প্লেস অলওয়েজ আগেও খেয়েছি, এখনো খেয়েছি, ওদের খাবার কোয়ালিটি খুবই ভালো। আরেকটা যেটা আমি মেনশন করবো, এখানে হসপিটালিটি খুব ভালো। এখানে যে যারা ওয়েটাররা আছে তারা যে হসপিটালিটি বিহেভিয়ার খুবই ভালো। তিতলি আমাকে জিজ্ঞেস করে কেন? মানে আমি কি আমি বারবার বলে যাচ্ছি যে আমি খেতে বসে আছি। তোর পেট এত ভর্তি হয়ে গেছে আর কিছু বলতে পারছিস না, তাই তো? আচ্ছা কিন্তু ভালো হয়েছে। পিসে আচ্ছা বিল পেয়ের পালা ঠিক আছে, কিন্তু খাবার একদম ঠিকঠাক। ভেটকি থালিটা খুব ভালো লেগেছে। আচ্ছা, ঠিক তো সবারই খাওয়া দাওয়া প্রচন্ড পছন্দ হয়েছে। থামস আপ টু সিক্স বালিগঞ্জ প্লেস। সবার খেতে মোটামুটি এমন অবস্থা, একটু হাঁটছি সবাই, এখানে দেখতে পাচ্ছ সবাই হাঁটছে। আর একটু হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। হেঁটে হেঁটে তো যেতে পারবো না, একটু কিছুক্ষণ হাঁটি, তারপর দেখা যাক। এলাম বাড়িতে, পেট তো একদম পুরো ভর্তি, প্রচুর খাওয়া হয়ে গেছে। আর আবার ড্রেসটা চেঞ্জ করবো, করে একটা দেখি, যেহেতু কালকে সানডে আছে, একটা মুভি দেখবো হয়তো। আর সিক্স বালিগঞ্জ প্লেস থালির যদি রিভিউ বলো, সবাই যেরকম বললো, খাওয়া দাওয়া তো ভালোই, প্লাস ওদের হসপিটালিটি প্রচণ্ড ভালো। মানে যেরকমভাবে সবাইকে মানে কেয়ার করে, যেরকম ওদের মানে সত্যি এটা প্রশংসনীয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা সবাই জানো, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, অ্যান্ড আমাদের চ্যানেল টিস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট এক্সাইটিং ব্লগে। টাটা।